এত বড় একটা পার্সেল। So this is next morning. হ্যালো, গুড মর্নিং। আমার নাম সোমানা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো লাস্ট কিছু মাস ধরে আমি একদম কনসিস্টেন্ট ছিলাম না এই চ্যানেলে। আমি জেনারেলি শর্ট ভিডিওসই পোস্ট করি। লং ভিডিওস আমার চ্যানেলে মাত্র দুটোই আছে, সেটাতেও সেরকম ভিউজ নেই, তো লং ভিডিও একদমই পোস্ট করা হয় না। বাট ফাইনালি আই এম রেডি টু শো আপ, আই এম রেডি টু পোস্ট লং ভিডিওস। ইউল সি ওয়ান লং ভিডিও এভরি উইক অন দিস চ্যানেল। আর আজকে উইকেন্ড, আজকে স্যাটারডে, অ্যান্ড আই ভ্লগ মাই হোল ডে যে আমি স্যাটারডে কী কী করি। তো বেসিক্যালি as a corporate majdoor, I live for weekends. ঠিক আছে, I get a lot of things done on weekends. আর ডেইলি ভ্লগ করা, আমি ফার্স্টে ভেবেছিলাম অ্যাকচুয়ালি ডেইলি ভ্লগ করবো, বাট ইট উডন্ট মেক সেন্স, কারণ আমার একটা ডেইলি সেট রুটিন থাকে। আই হ্যাভ এ 9 to 5 জব, তো আই ডোন্ট গেট আ লট অফ থিংস ডান থ্রু আউট দ্য উইক। বাট উইকেন্ডস আমার খুব হ্যাপেনিং হয়, নট অলওয়েজ হ্যাপেনিং, বাট হ্যাঁ, it's little bit like every weekend is a little bit different. So I thought, why not vlog on weekends and show up more on this channel. I hope you guys will love watching this video. আর যারা আমাকে নতুন দেখছো তাদের জন্য বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখো। চলো এবার স্টার্ট করি। I'll start my day with badminton, and the main agenda for this day is to get a haircut. So that's about it. Let's get started with this video. এখানে আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট বানাচ্ছে, অ্যাভোকাডো গুয়াকামোলি বানিয়ে কিছু একটা স্যান্ডউইচ বানাবে বলছে। প্লিজ ডোন্ট জাজ আস, ঘর সারা উইকে খুব নোংরা হয়ে যায়। সো মিনওয়াইল আই ডিড সাম ক্লিনিং। তো এটা ছিল ফাইনালি ব্রেকফাস্ট। 3টে ব্রেড লেয়ার করা, একটা তলায় সালামি আছে আর একটা তলায় অ্যাভোকাডো দিয়ে গুয়াকামোলি বানানো। এত বড় একটা পার্সেল এসছে, এটাকে আমি খুলে নিয়েছি কারণ একটা শর্ট ভিডিও শ্যুট করছিলাম। তো চলো এখন তোমাদেরকেও দেখাই এখানে যে কী কী আছে। ওকে, সো দ্য ফার্স্ট থিং উই হ্যাভ ইজ ক্যালেন্ডুলা হাইলুরনিক অ্যাসিড সুদিং স্ক্যাল্প সিরাম, এটা দ্য লিভিং কো কোম্পানি থেকে। ওকে, নেক্সট থিং উই হ্যাভ ইজ বায়োডান্সের এই ফেস মাস্কটা, কোলাজেন ফেস মাস্ক। এটা আমি আগেও ইউজ করেছি, একটা হল ভিডিওতে দেখিয়েছিলাম। ইটস এ রিপারচেজ, খুবই ভালো, এই মাস্কটা খুব ভালো কাজ করে। Okay, next we have MAC Ruby Woo. So this was on my wish list for a very very long time. আমি রুবি উয়ের অনেক ডিউপস কিনেছি, বাট এবার অ্যাকচুয়াল রুবি উ ট্রাই না করলে আমি কী করে বুঝবো এটা ডিউপস আর অ্যাকচুয়ালি ডিউপস অর নট, রাইট? তো আমি একটা মিনি ম্যাকের রুবি উ কিনেছি টু টেস্ট আউট। ওকে, এরপর আছে টিরটিরের মাস্ক রেড কুশন ফাউন্ডেশন ইন দ্য শেড 24N latte. So this is how the packaging looks. আমার আগের শেডটা ছিল 29N। 29Nটা খুব ডার্ক ছিল আমার জন্য, বাট স্টিল কিনে নিয়েছি, এত টাকা দাম, তো আমি ইউজ করছিলাম। ওকে, নেক্সট হচ্ছে এটা লরিয়ালের হ্যালুরন পিওর শ্যাম্পু ফর অয়েলি রুটস ডিহাইড্রেটেড লেন্স। আমি এটা নিজেতেই কিনিনি, এটা বেসিক্যালি আমার টিরা থেকে সব কিছু কিনেছি না, তো ওখানে 260 পয়েন্টস মতো ছিল, অ্যান্ড দিস ওয়াজ প্রবলি 259 পয়েন্টস। এটার দামও 259, তো এভরি পয়েন্ট ইজ ইকুয়াল টু 1 রুপিস। তো ফ্রিতে কিনে নিয়েছি আর কি, পেয়েছি এটাই 259 পয়েন্টসের মধ্যে বোধহয় এটাই ছিল। আর আর কিছু কিছু মানে খুব কম অপশানস ছিল, তো শ্যাম্পু তো লেগেই যায়, ভাবলাম শ্যাম্পুই নিয়ে নিই। মার্সের সুগার রাশ 03, another free gift, এটা ফরএভার 52 এর ফাউন্ডেশন। ওকে, ফাইনালি উই হ্যাভ প্যাকের এই ব্রাশ সেটটা, দুটো ব্রাশ, এদিকে একটা ব্রাশ, এদিকে একটা, এরকম খোলা যায়, এরকম লাগাতে গেলে না কিছু ব্রিসেলস, মানে ছোট ব্রাশটা কিছু ব্রিসেলস একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, এটা একটা ক্যাপ দিলে খুব ভালো ব্যাপার হতো, এত সাবধানে আমাকে ঢোকাতে হতো না জিনিসটাকে। প্লাস আই এম কনসার্ন এই ব্রাশটা নোংরা থাকলে এটার ভেতরেরটাও নোংরা হয়ে যাবে। এইদিকে মাসি দুপুরের জন্য ঘরোয়া একদম বাঙালি স্টাইলে ফ্রাইড রাইস আর এগ লাবাবদার বানিয়েছিল। এটা একটা নতুন রেসিপি, আমরা অনলাইন দেখেছিলাম। আর ব্রেকফাস্টের জন্য বানিয়েছিল এই কড়াইশুঁটির কচুরিটা, কিন্তু আমরা যেহেতু অনেক সকালে উঠেছিলাম তো ব্রেকফাস্ট আগেই হয়ে গেছে, তাই ভাবলাম দুপুরেই কড়াইশুঁটির কচুরিটা খাই। এখানে আমরা শার্ক ট্যাঙ্ক দেখতে দেখতে দুপুরে খাচ্ছি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। এখন বাজে অলমোস্ট 4টে, খেয়ে উঠে একটু হাঁটতে গেছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। তো তারপরে ভাত ঘুম দিয়েছি একটা হেঁটে এসে, আর এখন রেডি হয়ে গেছি আমি
পরে দেখাচ্ছি কি রেডি হয়েছি। বেসিক্যালি যাচ্ছি এখন চুল কাটাতে। লেটস সি হাউ দ্যাট গোজ। এটা একটা কুইক বিফোর শট। আমি এখানে দেখাতে চেষ্টা করছি আমার চুলটা কীরকম শেপে আছে এখন, আর কতটা লম্বা, আর কতটা আমি চপ করতে চাইছি। আমার চুল খুবই লম্বা অ্যান্ড দ্যাটস বিকজ আমি একদমই চুল কাটাই না। আমার খুব অ্যাংশিয়াস লাগে চুল কাটাতে গেলে। আর লাস্ট আমি চুল কাটিয়েছিলাম অক্টোবর 2023-তে। সো ইটস বিন মোর দ্যান 2 years অ্যান্ড আই ওয়াজ ভেরি এক্সাইটেড ফর দিস হেয়ার কাট, বাট ইট ক্লিয়ারলি ডিড নট গো অ্যাজ পার মাই প্ল্যান। নট ইভেন লাইক স্টেইং, এত ছোট হয়ে গেছে। হেয়ার ইজ নট লেয়ারিং। এইটুকু কি ভাই, ও তো বুঝবে যে আমি যদি শীতই করি তাহলে যাতে ওটা ওই দিক অবধি যায়, এতটা লম্বা তো রাখবে। এটা কী ধরনের? এর জন্য আমি চুল কাটাই না, এর জন্য আমার অ্যাংজাইটি হয় চুল কাটাতে গেলে। চুল কাটানোর পর আমরা গেছিলাম আমাদের ফেভারিট রেস্টুরেন্টে একটু মন ভালো করতে, ভালো কিছু খেতে। আর আমি ওখানেই ক্যামেরা খুলে বারবার দেখছিলাম যে কতটা খারাপ লাগছে, কতটা ছোট করেছে। ওই দিন রাতে তো এত মন খারাপ ছিল যে আমি ব্লগই এন্ড করিনি। সো দিস ইজ নেক্সট মর্নিং। আর এখানে আমি খুব তো দেখাচ্ছি আমার সামনের চুলটা, বাট এটা ফেক। লেট মি শো ইউ আমি কী রেফারেন্স দিয়েছিলাম আর আমাকে কী করে দিয়েছে। তো ব্যাকে আমি এরকম টাইপের একটা রেফারেন্স দিয়েছিলাম আর আমাকে বললো তোমার চুলে একদম ভলিউম নেই, ওটা মানাবে না, ইউ বা ভি কেটে নিতে। তো আমি মেনে গেছিলাম কারণ সত্যি আমার চুলে একদমই গোছ নেই। আর এইটা ছিল আমার ফ্রন্টের রেফারেন্স। এইটার ফার্স্ট লেয়ারটা তোমরা দেখো চিনের তলায় আসছে, সেখানে আমার সামনেটা আমাকে এত ছোট করে দিয়েছে না, আমার মাথাটাই গরম হয়ে গেছে। আমি তারপরে আর কোনো লেয়ার্স কাটাইনি। আই জাস্ট ওয়েট ফর দিস টু গ্রো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।